নমস্কার, আমি সীমা সাহা। আজ আমি আবার চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি নিয়ে। এটি দ্বিতীয় পর্ব। এই চিঠিটি পাঠ করার আগে এর সম্পর্কে একটু বলি। এটি সম্ভবত উনি শাহজাদপুর বসেই লিখেছিলেন। নবীপুরের বাসিন্দা আকুল সরকার সম্ভ্রান্ত হিন্দু বাউল ভদ্রের কন্যার মৃণাল মৃদুল লতা মেয়েটির ডাক নাম লতার প্রতি আকৃষ্ট হলে লতার পিতা বাউল ভদ্র অভিযোগ জানান। তখন আকুল ও লতা ইসলাম ধর্মগ্রহণ করে বিবাহ সম্পন্ন করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে রবীন্দ্রনাথ উপযাজক হয়ে আলোচ্য পত্রটি লেখেন। মূল পত্রটি পাওয়া যায়নি। প্রবন্ধে প্রদত্ত তথ্যানুযায়ী 1928 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে মূল পত্রটি ভস্মীভূত হওয়ার আগে আকুল সরকারের জ্যেষ্ঠা কন্যা খোদেজা খাতুন পত্রটির অনুলিপি প্রস্তুত করেন। পত্রটি পাঠ করছি। প্রিয় আকুল সরকার, তোমার ব্যাকুলতা আমি উপলব্ধি করেছি। সিরাজগঞ্জ থেকে সাহেব এসেছিলেন। আমি তাকে তোমাদের বিষয়টি বিশেষভাবে বুঝিয়ে দিয়েছি। তুমি নিজের স্বার্থে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করনি, এইটি আমার ভালো লেগেছে। সাম্প্রদায়িকতাকে আমি ঘৃণা করি। মানুষের নিকট মানুষের মর্যাদার বাড়া আর কিছু নেই। নারী পুরুষের প্রেমও এই শাসনই মেনে চলে। সে হৃদয়ের বশ, ধর্মের বা বর্ণের অনুশাসন তার বড় নয়। সমাজ প্রাচীর গড়ে, কিন্তু হৃদয়ে অনায়াসেই সেই প্রাচীর অতিক্রম করতে পারে। তোমাদের সাথে আলাপ করে আমি তেমনি দুটো হৃদয়ের সন্ধান পেয়েছি। শক্তি প্রয়োগের মাধ্যমে শাসনকে নিজের হাতে নেবার চেষ্টা করবে না। আশা করি তোমাদের উপরে যে অত্যাচারের আশঙ্কা করা গিয়েছিল তা দূরীভূত হয়েছে। তোমরা আমার সাহায্য ও সহানুভূতি সর্বদাই লাভ করবে। সুখী হও, শুভার্থী, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এটি উনি লিখেছিলেন ইংরেজির 27শে জানুয়ারি 1890 সালে এবং বাংলার 15ই মাঘ 1296 সোমবার। আজ তাহলে এই পত্রটি আমি পাঠ করলাম, আপনারা শুনলেন। কেমন লাগলো একটুখানি জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের পর্বে আবার আসব অন্য কোনো চিঠি নিয়ে, অন্য কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।